বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে HTML এর সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট অর্থাৎ A⁴ এবং B3। এখানে একটা ডকুমেন্টস কি দিলাম, এর পাওয়ার হিসেবে 4 বসেছে আর B3টা নিচের দিকে অবস্থান করেছে। উপরের দিকে একটা ডকুমেন্টস দেওয়া, নিচের দিকে একটা ডকুমেন্টস দেওয়া। যেটাকে উপরের দিকে যদি কোনো ডকুমেন্টস দেওয়া থাকে সেটাকে কি বলা হয়? সুপারস্ক্রিপ্ট বলে। তাহলে উপরের অংশটাকে আমরা সাধারণ ভাষা ধরে নিতে পারি কি, উপরের অংশটা হবে কি সুপারস্ক্রিপ্ট, আর নিচের যে অংশটা থাকবে নিচের অংশটা হবে সাবস্ক্রিপ্ট। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে উপরের অংশটা কি সুপারস্ক্রিপ্ট হবে এবং নিচেরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হবে। এই সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত আকারে অর্থাৎ কি আমাদের যে HTML ট্যাগ আছে সেটা লেখা হয় সুপ দিয়ে, আর সাবস্ক্রিপ্টের ট্যাগটা লিখতে হয় সাব দিয়ে। অর্থাৎ সুপ এবং সাব, সুপ বলতে সুপারস্ক্রিপ্ট আর সাব বলতে সাবস্ক্রিপ্ট। অর্থাৎ কি সুপ বলতে উপরের অংশ, সাব বলতে নিচের অংশকে আইডেন্টিফাই করে। তোমাদের মনে রাখার জন্য যে কখন সুপ এবং কখন সাব হবে এই জিনিসটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা যদি দুটার অংশে যদি SU এটা দিই আর পরেরটাও কি দিই SU এটা দিলাম। এখন উপরে আমি যদি এর উপরে যদি ডকুমেন্টসটা দিই তাহলে কি সুপ হয়ে যাচ্ছে, তার উপরে থাকলে আমাদের কি হবে সুপ। আর যদি আমি নিচেই থাকি তাহলে আমি যদি নিচেই দিই তাহলে কি হয়ে যাচ্ছে বি অর্থাৎ সাব। তাহলে উপরে যদি আমি দেওয়া হয় তাহলে কি আছে সুপ, আর নিচে দিলে আমাদের কি আছে সাব। এটা মনে রাখতে পারলে তাহলে তোমাদের এই কোথায় সুপ হবে আর কোথায় সাব হবে এই বিষয়টা নিয়ে কখনো তোমাদের দ্বিধাগ্রস্ত অর্থাৎ কি সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ। এখানে যে ডকুমেন্টসটা আছে এই ডকুমেন্টসটা আমরা HTML ট্যাগ নির্ণয় করব। তো এর HTML ট্যাগ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা জানি প্রথমে HTML এর ট্যাগ নির্ণয় করতে গেলে প্রথমেই HTML হবে ওপেনিং ট্যাগ দিয়ে HTML। এখন দেখো যে কি এরপর একটা হেড আসবে। কেন হেড আসবে? আমরা তো বলেছি যে কি আমরা এখন কোন ডকুমেন্টস নিয়ে আলোচনা করব, সুপারস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। তাহলে সুপারস্ক্রিপ্টটা আমাদের শিরোনাম হিসেবে ব্যবহৃত হবে, এই জন্য আমরা হেড দিলাম। তারপরে কি টাইটেল, টাইটেল তাহলে কি হবে সুপারস্ক্রিপ্ট। আমাদের ক্লোজিং ট্যাগ দিয়ে টাইটেলটা শেষ করে দেব। হেডিং এর কাজ শেষ, অর্থাৎ কি আমাদের যে মূল কাজটা ছিল সুপারস্ক্রিপ্ট সেটা নির্ণয় করা হয়ে গেছে। এই ডকুমেন্টসটা আমরা কি করব, এটা বডির মধ্যে যাবে। এবার আমরা একটা বডি নিলাম। তাহলে এখন আমাদের ডকুমেন্টসে কি রয়েছে সেটা হচ্ছে প্রথমে রয়েছে A+B। এখন দেখো যে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A+B রয়েছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A+B দিয়ে দিলাম। এখন উপরে 2 রয়েছে, উপরে থাকলে কি হবে সুপারস্ক্রিপ্ট অর্থাৎ কি সুপ হবে। তাহলে আমরা সুপ লিখলাম। এখন দেখো যে সুপ কত আছে, এই পাওয়ার হিসেবে কত রয়েছে 2, আমরা সেই 2 উল্লেখ করলাম।
এখন দেখো যে টুটা শেষ, অর্থাৎ কি সুপারস্ক্রিপ্টটা যে টু ছিল, টু ডকুমেন্টসটা আমরা লেখা হয়ে গেল, যার কারণে আমরা কি করলাম, ক্লোজিং ট্যাগ দিয়ে সুপ শেষ করে দিলাম। এরপরে আমাদের কি চিহ্ন আছে, ইজ ইকুয়াল টু আছে। আমাদের এই লাইনটা সম্পূর্ণ ধরা কষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা একটু নিচে লিখে দিলাম। নিচের ডকুমেন্টসে কি রয়েছে, ইজ ইকুয়াল রয়েছে, আমরা ইজ ইকুয়াল নিলাম। এরপরে কি রয়েছে, এ আছে, আমরা এটাও বসালাম। এরপরে এর উপরে কি টু আছে, এর উপরে টু, উপরে থাকলে কি হবে, সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ কি সুপ হবে। সুপ কত দেওয়া আছে, সুপ টু আছে, তাহলে আমরা কি সুপ টু নিলাম। এখন দেখো দেখি সুপ টু ডকুমেন্টসটা আমাদের শেষ হয়ে গেল, এই জন্য আমরা ক্লোজ করে দিলাম সুপকে। এরপরে যে আমাদের কি রয়েছে, প্লাস আছে, তাহলে আমরা কি নিলাম, প্লাস। তারপরে কত আছে, 2ab আছে, এরপরে আবার প্লাস আছে, তারপরে কত রয়েছে, বি আছে। এখন দেখো এই বিতে আবার 2 স্কোয়ার রয়েছে, মানে কি পাওয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ কি উপরের দিকে 2 রয়েছে, তাহলে উপরের দিকে থাকলে কি হবে, সুপ হবে, সুপ হলো। এখন দেখো সুপ কত আছে, 2, আমরা সুপ 2 দিয়ে দিলাম। এরপরে কি রয়েছে আমাদের, টুটা দেওয়ার পর দেখি আমাদের সুপটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে সুপ ডকুমেন্টসটা আমাদের কি শেষ, তাহলে এখানে পুরো ডকুমেন্টসটা আমাদের কি করা শেষ হয়ে গেল। যদি পুরো ডকুমেন্টসটা শেষ হয়ে যায় তাহলে কি আমাদের কি করতে হবে, পুরো বডি অর্থাৎ কি স্ল্যাশ বডি, বডি ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের HTML ক্লোজ হয়ে গেল। খেয়াল করো এর উপরে বি, বির উপরে সি, সির উপরে ডি আছে, অনেক একটা জটিল একটা মনে হচ্ছে। এটার আমাদের কি করতে হবে, উপরে থাকা মানে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ কি সুপ ট্যাগ দিতে হবে। তাহলে সুপ ট্যাগ যদি দেওয়া হয় তাহলে আমাদের প্রথম যে ডকুমেন্টসটা আছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, তাই আমাদের সুপারস্ক্রিপ্ট যা আছে সেটা থাকবে, হেড থাকবে, বডি থাকবে। এখন আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমাদের বডির ভেতরে লিখতে হবে, এই জন্য আমরা এই অংশটা একটু মুছে দিলাম। এখন দেখো দেখি প্রথমে কি রয়েছে, এ, তাহলে আমরা এটা কি করব, বসিয়ে দিলাম। এটা আমরা বসিয়ে দিলাম। এর মাথার উপরে মানে এর উপরে কি আছে, বি, উপরে থাকা মানে কি হবে, উপরে থাকা মানেই সুপ হবে। তাহলে সুপ কি আছে, বি আছে, বি। এখন দেখো সুপ যদি বি দিলাম, বি দেওয়ার পরে কিন্তু আমাদের এই বির উপরে আবার কিন্তু সি আছে, বির উপরে সি রয়েছে। এখানে কিন্তু অন্য কোনো ডকুমেন্টস নেই, সবগুলো উপরে উপরে রয়েছে। তাই সবগুলো যখন উপরে স্টেপ বাই স্টেপ যখন উপরে থাকবে তখন আমাদের স্টেপ বাই স্টেপ সুপ হবে। স্টেপ বাই স্টেপ যখন উপরে থাকবে তখন স্টেপ বাই স্টেপ কি হবে, সুপ হবে, এখানে কোনো ক্লোজ হবে না। এবং পরবর্তীতে শেষের দিকে আমাদের যখন স্টেপ বাই স্টেপ ক্লোজ ট্যাগ হবে, কারণ এখানে দেখো যে এটা স্বাভাবিক আছে, এর উপরে বি, বির উপরে সি, সির উপরে কি ডি, তার মানে কি এর উপরে কি আছে, সুপ, সুপের উপরে সুপ, সুপের উপরে কি রয়েছে আবার ডি, সুপ। তাহলে আমরা সেইগুলো উল্লেখ করব যে প্রথমে সুপ, সুপ কি আছে, বি, আবার বির উপরে সুপ কি আছে, সি, আবার সির উপরে সুপ কি আছে, ডি। এবারটা আমাদের ক্লোজ ট্যাগ দিয়ে দিতে হবে, অর্থাৎ কি কয়টা, প্রথমে সুপ শেষ, প্রথম সুপটা শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয় সুপটা শেষ হবে, এরপরে তৃতীয় সুপটা শেষ হয়ে গেল। এখন আমাদের আর কোনো ডকুমেন্টস নেই, তাহলে এরপরে কি হবে, বডি, তারপরে HTML। এখন আমরা সাব ট্যাগ নিয়ে আলোচনা করব। তাহলে সাব ট্যাগের HTML কোডটা কেমন হতে হবে, সেটা হচ্ছে যে কি প্রথমে HTML, তারপরে হেড, এরপর টাইটেল। টাইটেলে আমাদের এবার কি হবে, নিচের অংশ দেওয়া রয়েছে, যার কারণে এটা সাবস্ক্রিপ্ট হবে।
সাবস্ক্রিপ্ট দিয়ে দিলাম। এরপরে হেড বডি ঠিক আছে, আমাদের এবার বডির ভেতরের অংশটা আমাদের করতে হবে। তা হচ্ছে প্রথমে আমাদের কি রয়েছে, এইচ আছে, তাহলে আমরা প্রথমেই কি দিয়ে দিলাম, এইচ দিলাম। এইচের পরে দেখো যে কি টুটা নিচেই আছে, নিচেই থাকা মানে সেটাকে কি বলা হয়, নিচেই থাকা মানেই হচ্ছে সাব হবে, অর্থাৎ কি দেখো নিচের দিকে সাব, অর্থাৎ সাব বসিয়ে দিলাম। সাব এখন কত রয়েছে, 2, আমরা 2 উল্লেখ করলাম, তাহলে সাবটা কি হয়ে গেল, শেষ। আমরা সাবটাকে শেষ করে দিলাম। এরপরে কত রয়েছে, ওটা দিলাম। এরপরে রয়েছে কি আবার 3 নিচের দিকে থাকা মানেই সাব হবে, এবং নিচের দিকে কত রয়েছে, 3 আছে, এবং সাব শেষ হয়ে গেল এটা। এখন দেখো যে এই ডকুমেন্টসটা আরেকবার বলছি যে এইচ রয়েছে, এইচ দিলাম, নিচেই থাকলে সাব, নিচে 2 আছে তাই সাব 2, সাব শেষ। এরপরে রয়েছে কি ওর পরে সাব রয়েছে কত, সাব 3, সাব শেষ। আমাদের নিচেই থাকলেই হচ্ছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কি সাব ডকুমেন্টস দিয়ে আমাদের শেষ করতে হবে। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটা ডকুমেন্টস একসাথে থাকলে কিভাবে সাব এবং সুপ ট্যাগ ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে এখানে আমাদের দেখো অনেকগুলো ডকুমেন্টস দেওয়া রয়েছে, এই ডকুমেন্টসের ভেতরে নিচের অংশ আছে, উপরের অংশ আছে, সবই আছে। অর্থাৎ কি নিচের মানে কি সাবস্ক্রিপ্ট এবং উপর মানে সুপারস্ক্রিপ্ট। এখন সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুটো ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে, তাহলে সেই দুটো ডকুমেন্টসের মধ্য থেকে আমরা কিভাবে যে সাব এবং সুপ ট্যাগ ইউজ করব সেটা নিয়ে এখন আমরা তোমাদের দেখাবো। তা হলো প্রথমেই আমরা জানি কি একটি HTML বসবে, HTML, এরপরে হেড বসবে, তারপরে আছে কি টাইটেল। এই টাইটেলের ভিতরে এখানে দেখো যে কি আমাদের যেহেতু সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটাই আছে, সেহেতু আমরা কি করব, এই টাইটেলের মধ্যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ডকুমেন্টস দুটাই দেব, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটা ডকুমেন্টসই দেওয়া হলো, এবং টাইটেল আমরা ক্লোজিং ট্যাগ দিয়ে টাইটেলটা কি করলাম, শেষ করে দিলাম। তাহলে আমাদের হেডিংয়ের কাজটা শেষ, তাই আমরা হেডটাও শেষ করে দিলাম। পরবর্তী অংশটা আমাদের কি হবে, বডি। আমরা বডির মধ্যে গেলাম, তা হচ্ছে প্রথমে আছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে রয়েছে এ, বড় হাতের এটা রয়েছে দিলাম। এখন দেখো যে নিচেই ছোট হাতের এটা রয়েছে, এই ছোট হাতের এটা নিচেই রয়েছে, তাহলে আমরা জানি নিচেই থাকলে কি হবে, সাব হবে, নিচেই থাকলে কি হবে, সাব দেওয়া হলো। এখন কি এ ছোট হাতের রয়েছে, আমরা এটা দিলাম। তাহলে এরপরে কিন্তু প্লাস, তার মানে কি সাব আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে যাবে। আমরা সাব ক্লোজ করে দিলাম। সাব যদি ক্লোজ হয়ে গেল, অর্থাৎ কি এই এর কাজটার পরে যেন আমাদের কি রয়েছে, প্লাস, আমরা প্লাস উল্লেখ করলাম। প্লাসের পরে কি রয়েছে, বি, আমরা বিটা উল্লেখ করলাম। এখন দেখো যে ছোট হাতের যে বিটা আছে এটার অবস্থান কোথায়, নিচের দিকে রয়েছে, যার কারণে আমরা কি নিচে থাকলে কি হবে, সাব দেওয়া হলো। তাহলে নিচেই কি রয়েছে, ছোট হাতের অক্ষর বি দেওয়া আছে, সেটা আমরা দিয়ে দিলাম। এরপরে কি, তাহলে সাব শেষ, সাবটা আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম। এখন দেখো কি আছে, বি এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়েছে। তারপরে কি রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম যেদিকে আছে সেই দিকে। এরপরে কি রয়েছে, 3 উপরে আছে, তাহলে উপরে থাকলে আমরা কি জানি, যদি উপরে থাকে তাহলে কি হবে, উপরে থাকলে সুপ হবে, আমরা সুপ দিলাম। এরপরে সুপ কত, উপরে কত আছে, 3 আছে, তাহলে এবার আমরা 3 শেষ করলাম, অর্থাৎ কি এই সুপটা শেষ হয়ে গেল। এরপরে কি রয়েছে, ইজ ইকুয়াল রয়েছে, আমরা ইজ ইকুয়াল দিয়ে দিলাম। নেক্সট লাইনে আমরা কি
অর্থাৎ কি আমাদের এখানে জায়গায় সংকট হচ্ছে, এরপরে আমরা পরবর্তী এই লাইনে চলে আসলাম, এখানে কিন্তু কোনো লাইন ব্রেক হবে না। তো ইজিকলের পরে আমাদের কি রয়েছে এ, আমরা আবার এ বসালাম। এবারে দেখো যে কি নিচেই রয়েছে এর অবস্থান, যার কারণে আমরা কি করলাম সাব এ সাব শেষ, এরপরে কি আছে উপরে 3 রয়েছে, তাহলে উপরে যদি 3 থাকে তাহলে কি হবে সুপ হবে। সুপ 3 সুপ শেষ হয়ে গেল। খেয়াল করো এখানে আমাদের প্রথমে এ রয়েছে, এ দেওয়া হয়েছে, এরপরে কি নিচেই এ রয়েছে, তাহলে আমাদের নিচে থাকলে সাব এ দেওয়া হয়েছে, সাব শেষ হয়ে গেল। এরপরে কি রয়েছে এই ডকুমেন্টসের পরে উপরে 3 আছে, উপরে মানে সুপারলেটিভ অর্থাৎ কি সুপ হবে, সুপ 3 দিলাম, সুপ ডকুমেন্ট শেষ হয়ে গেল। তারপরে আমাদের কি রয়েছে প্লাস, প্লাস রয়েছে, তারপর 3 আছে 3 দিলাম, এরপরে এ আছে স্বাভাবিক এ দেওয়া হলো। এখন দেখো 3a প্লাস 3 এর পরে নিচের দিকে কি রয়েছে এ আছে, তাহলে নিচের দিকে থাকা মানেই কি হবে সাব হবে। তাহলে সাব কি আছে এ, আমরা এটা দিয়ে দিলাম। এরপরে কি সাব ডকুমেন্টস আমরা শেষ করে দিলাম। পরবর্তীতে কি রয়েছে স্কয়ার আছে, মানে কি উপরে 2 আছে, তাহলে উপরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে উপর মানেই হচ্ছে সুপ, আমরা সুপ দিলাম। তাহলে সুপ উপরে কত আছে এই 2 আছে, আমরা 2 দিয়ে দিলাম। এরপরে সুপ ডকুমেন্টসটা আমরা শেষ হয়ে গেল। সুপ পরে কি রয়েছে অর্থাৎ কি এই 2 এর পরে কি রয়েছে বি, বিটা কি আছে স্বাভাবিক আছে, তাই আমরা বিটা উল্লেখ করে দিলাম। পরবর্তীতে বির পরে যাইলে এই যে ছোট হাতের যে বিটা দেওয়া আছে এটা হচ্ছে নিচে অবস্থান করেছে, নিচে অবস্থান করার কারণে এটা কি হয়ে গেল সাব হয়ে গেল। তাহলে নিচে সাব কত দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে বি উল্লেখ করলাম। এরপরে কি সাব শেষ হয়ে গেল। তারপরে কি রয়েছে প্লাস, আমরা উল্লেখ করলাম প্লাস, এরপরে 3a আছে 3a দিলাম। এরপরে দেখো যে কি এই এটা নিচের দিকে অবস্থান রয়েছে, নিচের দিকে অবস্থান মানে সাব, তাহলে সাব কত আছে এ আছে, তাহলে আমরা সাব এ দিলাম এবং সাব কি হয়ে যাবে সাব ডকুমেন্টস আমাদের শেষ হয়ে যাবে। এবারে দেখো যে কি তারপরে কি রয়েছে বি আছে, তাহলে আমরা বিটা উল্লেখ করব বি। তাহলে বিতে আমাদের কি ডকুমেন্টস উল্লেখ আছে, বিতে নিচেই রয়েছে বি, নিচেই রয়েছে, তার মানে নিচেই বি মানে কি সাব, সাব নিচেই আছে বি, আমরা বিটা দিয়ে দিলাম। এরপরে কি আছে সাবটা শেষ হয়ে গেল। এরপরে কি এই বি নিচে থাকার পরে পরবর্তীটা এই 2টা উপরের দিকে রয়েছে, তাহলে উপরের দিকে থাকলে কি হয়ে যাবে সুপ, সুপ হবে, সুপ দিলাম। এখন খেয়াল করা যায় কি সুপ কত আছে 2, আমরা সুপ 2 উল্লেখ করলাম। এখন দেখো সুপ 2 পরে কি সুপ ডকুমেন্টস আমাদের শেষ হয়ে গেল। এরপর দেখো যে কি 2 পরে আমাদের কি রয়েছে প্লাস, আমরা প্লাস উল্লেখ করলাম। প্লাসের পরে কি আছে স্বাভাবিকভাবে বি আছে বি দিলাম। এখন দেখো যে ছোট হাতের যে বিটা দেওয়া আছে এটা নিচেই রয়েছে, নিচেই থাকা মানে কি হবে সাব, তাহলে সাব নিচেই কত আছে বি আছে, আমরা বিটা উল্লেখ করলাম। এরপরে তাহলে সাব ডকুমেন্টসটা আমরা শেষ করে দিলাম। পরেরটা দেখা যায় কি আমাদের এখানে বির পরে যেন আবার 3 রয়েছে, তাহলে 3টা উপরের দিকে রয়েছে মানে কি হবে সুপ হবে, সুপ দিয়েছি এবং 3 উল্লেখ করলাম। তারপরে কি সুপ শেষ। আর কোনো ডকুমেন্টস কি আছে, আর কোনো ডকুমেন্টস নেই, তার মানে আমাদের পুরো বডির কাজটা শেষ হয়ে গেল, অর্থাৎ কি পুরো বডি শেষ, পুরো
HTML শেষ করে দিলাম। দেখো এখানে ডকুমেন্ট যা আছে আমরা সেইভাবে পর্যায়ক্রমে উল্লেখ করে দিয়েছি। তা হচ্ছে নিচের দিকে যখন থাকবে তখন হচ্ছে সাব, আর উপরের দিকে যখন থাকবে সুপ। আর স্বাভাবিক যদি থাকে তাহলে সেখানে কোনো কিছু উল্লেখ করা লাগবে না। এখানে দেখো যে কি প্রথমে কি রয়েছে এ, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এ রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট এ দিয়েছি। এরপরে কি রয়েছে নিচেই থাকলে কি সাব। এরপরে বি প্লাস বি স্বাভাবিক আছে দিয়েছি। এরপরে নিচেই রয়েছে বি, তার জন্য সাব দিয়েছি। উপরে থাকলে কি হবে সুপ দিয়েছি। এরপর ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে। এরপরে আবার কি রয়েছে এ, আমরা এ দিয়েছি। নিচেই এ আছে মানে কি সাব এ। এরপরে উপরে 3 রয়েছে, তার মানে কি তোমার সুপ 3 দিয়েছি। এরপর প্লাস 3 এ স্বাভাবিক আছে, প্লাস 3 এ উল্লেখ করেছি। এরপরে নিচেই থাকলে সাব এ দিয়েছি। উপরে 2 রয়েছে, তার মানে সুপ 2। এরপরে কি স্বাভাবিকভাবে বি দিয়েছি। এরপরে নিচেই বি রয়েছে, তার মানে কি সাব বি দিয়েছি। এখন খেয়াল করো যে পরে প্লাস 3 এ রয়েছে, প্লাস 3 এ দেওয়া হয়েছে। নিচেই এর অবস্থান রয়েছে, যার কারণে কি আমরা সাব এ দিয়েছি। এরপরে বি স্বাভাবিক দেওয়া হয়েছে। তারপরে কি এই বিটা নিচেই আছে, তার মানে কি সাব বি দিয়েছি, নিচে শেষ করা হয়েছে। এরপরে কি রয়েছে উপরে 2 রয়েছে, তার মানে কি সুপ 2 এবং সুপ শেষ করা হয়েছে। তারপরে প্লাস দেওয়া হয়েছে। এরপরে কি আছে বির পরে নিচেই বি আছে, নিচেই বি মানে সাব বি হয়েছে। এরপরে উপরে 3 মানে কি সুপ 3 হয়েছে। তার মানে আমার পুরো বডির কাজ অর্থাৎ বডি HTML শেষ করে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই ট্যাগ নিয়ে অর্থাৎ সুপ এবং সাব ট্যাগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সকলের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।